দিশান বাংলার বন্ধুদেরকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে স্থানীয় মানের যোগ। এর আগেও আমি স্থানীয় মানের কিছু অঙ্কর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম, কিন্তু অনেকে কমেন্ট করেছে যে শ্রেণী হিসাবে মানে ক্লাস হিসাবে অঙ্কগুলি করানোর জন্য। তো আমি এবার থেকে চেষ্টা করব যে অঙ্কর ভিডিওগুলি আমি করব সেগুলো অবশ্যই ক্লাস মেনশন করে করার চেষ্টা করব। তো আজকে আমি যে অঙ্কগুলি করছি এগুলি তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর অঙ্কেও কিন্তু আছে। তো শুরু করছি। আর হ্যাঁ, অঙ্কটা শুরু করার আগে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই স্থানীয় মানের অঙ্কগুলো কিন্তু একটু বড় ধরনের যোগ যেগুলো সেগুলো, ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রথমে আমি অঙ্কটা লিখেছি এবং অঙ্কটাকে কিন্তু আমি যেন ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে ভালো করে বোঝাতে পারি, সেজন্য আমি পুরো অঙ্কটাকে স্থানীয় মানে সাজিয়ে নিয়েছি। স্থানীয় মানে সাজানোর সময় আমি এর আগেও বলেছিলাম কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে আস্তে আস্তে সাজাতে হবে এবং সংখ্যাগুলো সেভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। যারা স্থানীয় মান এখনও পারো না বা যারা স্থানীয় মান শিখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে গিয়ে অন্য ভিডিওগুলো দেখে শিখে নিতে পারো যে স্থানীয় মানের একদম শুরুটা কি করে শুরু করতে হয়। আজকে এই অঙ্কগুলো হচ্ছে যারা তৃতীয় শ্রেণীতে পড়ো স্পেশালি তাদের জন্য। শুরু করছি অঙ্ক 5 আর 6 দিয়ে শুরু করবো, অর্থাৎ এককের ঘর থেকে অঙ্ক শুরু করব। 5 আর 6, 5 আর 6 যোগ করলে হবে 5, 6 হচ্ছে 11, 11 এক পাশের যে একে 1 11 হয় সেই আরেকটা যে 1 সেটা কিন্তু দশকের ঘরে অর্থাৎ পাশের ঘরে গিয়ে যোগ হবে। 9 আর 1 10, 10 আর এই একটা সঙ্গে যোগ হয়ে হবে 10 আর 1 11 এক, আবারও পাশের ঘরে গিয়ে 1 যোগ হবে। 7 আর 2, 7 আর 2 যোগ করলে হবে 9, 9 আর 1 কত? 9 আর 1 10 0, ঠিক আবারও পাশের ঘরে 1 যোগ হবে। 3 3 6 আর হাতের 1 কত হবে? 7, 4 আর 4 8, 7-এর নিচে কোনো সংখ্যা নেই তাই 7 7ই নামবে। কি বন্ধুরা দেখো তো অঙ্কটাতে কোনো রকম কোনো সমস্যা মনে হচ্ছে কি না, বা অঙ্কটাতে বুঝতে কোনো সমস্যা মনে হচ্ছে কোথাও? না, একদম সোজা। শুধু কি করতে হবে, যখন স্থানীয় মানের অঙ্ক বা বড় ধরনের যোগগুলো যখন আমরা করব, যখনই জোড় সংখ্যা চলে আসবে অর্থাৎ 9-এর পরবর্তী যে সংখ্যাগুলো 10 থেকে পরপর যে সংখ্যাগুলো চলে আসবে তখন কিন্তু এককের ঘরে একটা অঙ্ক বসাতে হবে এবং পরের অঙ্কটা গিয়ে পাশের স্থানগুলোতে যোগ হয়ে যোগ হবে, ঠিক আছে? এইটুকু যদি আমাদের মাথায় আমরা বুঝে যাই তাহলে কিন্তু স্থানীয় মানের অঙ্ক বা বড় যোগ অঙ্ক করা একেবারেই সহজ। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 7,87,011, এটাই হচ্ছে উত্তর। এবারে আমরা আরও একটা বড় যোগফল নিয়ে দেখো আলোচনা করছি বা একটা বড় যোগ অঙ্ক করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে একক থেকে একদম কোটি পর্যন্ত স্থানগুলো মানে স্থানীয় মানের যে স্থানগুলো আছে সেগুলো লিখে নিয়েছি। এবারে প্রথম সংখ্যাটাকে আমি স্থান হিসাবে সাজাবো। 6 9 3 4 5 6 0 8। পরের সংখ্যাটাকে লিখব 1 8 2 3 4 6। এবারে আমি কি করব, এবারে আমি যোগ করব একদম সহজভাবে। একক থেকে শুরু করব। 6 আর 1 যোগ করলে হবে 7, 8 9 আর 8, 9 আর 8 যোগ করলে কত হবে? যারা আমার মনে হয় যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তারা হাতের গুণে যোগ করা তাদের দরকার নেই, তারা পরপর কিন্তু মুখে মুখেও যোগ অনেকেই করতে পারো। তো 8 আর 9 যোগ করলে হবে 8 8 16 আর 1 17, অর্থাৎ এখানে 17 7 হবে আর পাশে গিয়ে 1 যোগ হবে। 3 আর 2, 3 আর 2 যোগ করলে কত হবে? 5, 5 আর 1 6, 4 আর 3, 4 আর 3 যোগ করে কত হবে? 4-এর পরে 5 6 7, 5 4 9। এখানে কিন্তু জোড় সংখ্যা নেই তাই একটি মাত্র এক অঙ্কের সংখ্যা, তাই শুধুই বসছে 5 4 9, 5 আর 4 9, 6 আর 6, 6 6 যোগ করলে কত হবে? 6 আর 6 হচ্ছে 12, হাতে 1 গিয়ে পাশের ঘরে যোগ হবে। এবারে বন্ধুরা 0 আর 1, 0 আর 1 যোগ করলে কত হবে? 0-র সঙ্গে যখন কোনো সংখ্যা যোগ হয় তখন কিন্তু সেই সংখ্যাটি বসে। 8-এর সাথে যোগ করার মতন কিছু নেই তাই 8 8ই নামবো। দেখো তো একবার তোমরা মিলিয়ে নাও তো যোগটা ঠিক হয়েছে কিনা।
কি 6 আর 1 7, 9 আর 8 হচ্ছে 17, 17 7, হাতের 1 যোগ হয়েছে 3 2 5 আর হাতের 1 6, 4 আর 3 7, 5 4 9, 6 6 12, 2 হাতে 1, হাতের 1টা এখানে শূন্যর সাথে যোগ হয়ে 1 হয়েছে, 8 8 নামছে। ব্যাস, দেখতে অনেক বড় কিন্তু করতে কিন্তু একেবারেই সহজ যদি আমরা ঠিকঠাক যোগ করতে পারি। উত্তর হচ্ছে যোগফল 8,12,00,000। নিযুত আর লক্ষ মিলে কিন্তু লক্ষ বলতে হয়, অযুত আর হাজার মিলে সেটাকে হাজার বলতে হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। 8,12,97,677। ব্যাস শেষ। চলো আরেকটা বড় অঙ্ক আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই অঙ্কটা একটু অন্যরকম। দেখো, পড়ে শোনাচ্ছি। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল নির্ণয় করো। তো প্রথমে হচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা কিন্তু আমাদের আগের অঙ্ক যখন শিখেছি তখন কিন্তু আমরা ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা নিয়ে আমার ভিডিও অলরেডি করা আছে। আবারও বলে দিচ্ছি যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর সাথে 0 আস্তে আস্তে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, আর বৃহত্তম সংখ্যা 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। এই 9 আর 1-এর মধ্যে 1 দিয়ে আস্তে আস্তে 0 বাড়তে থাকলে সেটা ক্ষুদ্রতম সংখ্যা হিসাবে আমরা তাকে গুণে থাকি, এবং 9 আস্তে আস্তে 9-এর সাথে 9-এর পিঠে 9 যখন বাড়তে থাকে সেই হিসেবে আমরা বৃহত্তম সংখ্যা গুণে থাকি। ঠিক আছে, আশা করি এই ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা নিয়ে আমি আজকে আর বেশি কথা বলছি না, সরাসরি আজকে আমাদের অঙ্কে চলে যাচ্ছি। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 8টা 9। এই জিনিসটা মনে রাখবে যে বৃহত্তম সংখ্যা মানে 9 ধরে করব আর ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 ধরে করব। এবার অঙ্ক হিসাবে আস্তে আস্তে ক্ষুদ্রতম সংখ্যা হলে 0 যোগ হবে, আর বৃহত্তম সংখ্যা হলে 9 9 9 মানে 9-এর সাথে আস্তে আস্তে 9 জুড়তে থাকবে। এতটুকু মনে রাখলেই কিন্তু ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। প্রথমে আছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে একটা 1 বাকি 7খানা 0। সরি, আমি ভুল লিখলাম, একটা 1 7টা 0। ঠিক আছে, সেটা হচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। মানে 1 2 3 4 5 6 7 8, 1 কোটি। 1 কোটি হচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার সাথে কি করতে হবে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ 7টা 9, 5টা 6টা 7টা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগফল 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল নির্ণয় করব। শুরু করব 9 আর 9, 9 9 যোগ করলে কত হবে? 9 আর 9 হচ্ছে 18, 18 8 হাতে থাকবে 1, একটা পাশের ঘরে গিয়ে যোগ হবে, কারণ শূন্যর সাথে কোনো সংখ্যাকে যোগ করলে কিন্তু যে সংখ্যাটা হয় সেটাই হয়। 9 আর 9 18, 18 আর 1 19-এর 9, আবারও হাতে 1, 9 9 18 আর হাতের 1 19-এর 9, হাতের 1 পাশের ঘরে গিয়ে যোগ হবে। 9 9 18 8, হাতে 18 আর 1 19-এর 9, পাশের সংখ্যা গিয়ে কি হবে? 1 যোগ হবে। 9 আর 1 10-এর 0, হাতে থাকবে 1, সেই একটা পাশে গিয়ে যোগ হবে। 9 আর 1 10-এর 0, হাতের 1, হাতের 1 এইভাবেও কি পাশে গিয়ে যোগ হবে। 9 আর 1 10-এর 0, হাতের 1, 1 যুক্ত হয়ে কি হবে? 1 আর 1 2। বন্ধুরা দেখো, এই অঙ্কের উত্তর আসলো 2,09,998। 2,00,0,999। ঠিক আছে কি? যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা আর স্থানীয় মান জানি, তাহলে এই ধরনের অঙ্ক করা কিন্তু একদম জলের মতন সোজা। ঠিক স্থানীয় মানে সাজাবো আর ঠিকভাবে আমরা যোগফলটা করলে ব্যাস, যত বড় সংখ্যাই থাকুক না কেন ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল নির্ণয় করা কিন্তু আমাদের কাছে আর কঠিন মনে হবে না। তো বন্ধুরা, আজকে এই কটাই অঙ্ক থাকলো। পরের ভিডিওতে আবারও নতুন কোনো অঙ্ক নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর হ্যাঁ, অবশ্যই মূল্যবান কমেন্ট জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। আর চেষ্টা করব তোমাদের কমেন্টের উপর বেস করে পরবর্তী কোনো ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। টাটা।